বন্ধুরা, স্পাইডার প্ল্যান্ট নিয়ে আমাদের তিনটা অভিযোগ সবসময় হয়ে থাকে। এক হচ্ছে গাছ আমাদের মারা যাচ্ছে, দুই গাছের যে পাতার ডগা বা টিপস সেগুলো ব্রাউন বা হলুদ হয়ে বা শুকিয়ে যাচ্ছে, আর 3 নম্বর যেটা প্রবলেম হচ্ছে যে এই গাছের লুক কিংবা বৃদ্ধি ঠিকঠাক একদম হচ্ছে না। তো এই 3টা সমস্যা আজকে এই ভিডিওতে আলোচনা করব। এবং স্পাইডার প্ল্যান্ট কিন্তু আমাদের ভীষণভাবে উপকার করে থাকে। আমরা জানি নাসার মধ্যে কিন্তু এই স্পাইডার প্ল্যান্ট ওয়ান অফ দ্য বেস্ট এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট, অর্থাৎ বায়ুতে অবস্থিত ফর্মালিহাইড, টুলুইন এবং বেঞ্জিনের মতো বিষাক্ত গ্যাসগুলোকে শোষণ করে ঘরের এয়ারকে কিন্তু পিউরিফাই করে তোলে। ভিডিওটা ডিটেলসে শুরু করার আগে চলুন আপনাদের একটু জানিয়ে দিই যে স্পাইডার প্ল্যান্টের এই নামটা কেন স্পাইডার প্ল্যান্ট হলো। আপনারা স্পাইডার প্ল্যান্টের গাছটা দেখছেন, এই গাছের ওপর দিয়ে কিন্তু কিছু অনেকগুলো টিপস বেরিয়েছে দেখুন, যেগুলো আর একটা স্পাইডার প্ল্যান্টের মতো দেখতে। এই ছোট ছোট স্পাইডার প্ল্যান্টগুলো এই বড় স্পাইডার প্ল্যান্টের সঙ্গে এমনভাবে ঝুলে থাকে যে যাকে দেখে মনে হয় যেন মাকড়সা ঝুলে আছে, যে কারণে এই গাছকে স্পাইডার প্ল্যান্ট বলা হয়। এবার চলুন আমরা জেনে নিই এই যে স্পাইডার প্ল্যান্ট, এই স্পাইডার প্ল্যান্ট কিন্তু আমাদের ঘরে আমরা রাখি। এটার লুক বিউটিফুল, যে কারণে আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, এয়ার পিউরিফাই করে থাকে। কিন্তু এই গাছের কিছু সমস্যা হয়, সেই সমস্যাগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারবো সেইগুলো ধরে ধরে আলোচনা করি। 1 নম্বর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্পাইডার প্ল্যান্টের জন্য, সেটা হচ্ছে সানলাইট। এই সানলাইট কিন্তু স্পাইডার প্ল্যান্টের ভালো মন্দের উপর ভীষণভাবে নির্ভরশীল। এই স্পাইডার প্ল্যান্ট কিন্তু ব্রাইট ইনডিরেক্ট সানলাইট পছন্দ করে, আর এটা ডিরেক্ট সানলাইট একদম সহ্য করতে পারে না। আবার খুব লো লাইটও এই গাছ কিন্তু সার্ভাইভ করতে পারে না। তাই স্পাইডার প্ল্যান্টটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে ব্রাইট ইনডিরেক্ট সানলাইট এখানে পায়, তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে এবং গাছের টিপস একদম প্রবলেম হবে না। অর্থাৎ সকালবেলা সূর্যের হালকা রোদ পায় বা বিকেলবেলা সূর্যের হালকা রোদ পাচ্ছে, এরকম জায়গায় এই স্পাইডার প্ল্যান্ট ভালো থাকে। 2 নম্বর ওয়াটারিং। ওয়াটারিং কিন্তু এই গাছের মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এই গাছে ওয়াটারিং করতে গেলে কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ এই গাছ ময়েস্ট মাটি পছন্দ করে। এই গাছের মাটি যদি শুকিয়ে যায় তাহলে পাতার টিপস গুলো ব্রাউন হয়ে যায়। আবার মাটি অতিরিক্ত ভেজা থাকলেও এই গাছের পাতার কিন্তু টিপস গুলো ব্রাউন হয়ে যায়। তাই এই গাছকে এমন ভাবে জল দিতে হবে যাতে এই গাছের মাটি পুরোপুরি ড্রাই হওয়ার আগেই এই গাছের মাটিতে কিন্তু জল দিতে হবে। আবার এই গাছের মাটিতে বারবার জল দেওয়া চলবে না, অর্থাৎ এই গাছে মডারেট জল অবশ্যই আমাদের দিতে হবে। বর্তমান শীতকালে এই গাছে কিন্তু জল খুব কম লাগবে, তবে গ্রীষ্মের সময় কিন্তু এই গাছে জল দিতে হয়। 3 নম্বরে এই গাছের যেটা মেন ফ্যাক্টর সেটা হচ্ছে মাটি। এই মাটি কিন্তু সবসময় আর্দ্র থাকবে। এই মাটি অতিরিক্ত ড্রাই হলে এই গাছের সমস্যা, আবার অতিরিক্ত ভেজা থাকলেও এই গাছের সমস্যা। তাই এই গাছের মাটি সবসময় আর্দ্র রাখতে হবে এবং আর্দ্রতার জন্য এটাকে মাঝে মাঝে এর পাতা বা সম্পূর্ণ জায়গায় কিন্তু স্প্রে করতে হবে। এই গাছের মাটি হবে ঝুরঝুরে। এই গাছের মাটিতে জল একদম দাঁড়াতে পারবে না, জল দেওয়ার সঙ্গে সঙ্গে ড্রেনেজ সিস্টেম দিয়ে জল বেরিয়ে যাবে। এবং এই গাছের মাটি কিন্তু অবশ্যই আর্দ্র থাকবে। আর্দ্র মাটি স্পাইডার প্ল্যান্ট খুব পছন্দ করে। আর এই গাছের মাটি যদি ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু এই গাছের পাতার টিপস গুলো ব্রাউন হয়ে যাবে। তাই এই গাছ জল শুকানোর আগে কিন্তু এই গাছে জল দিতে হবে এবং আর্দ্রতা মেনটেন করার জন্য এই গাছে জলের স্প্রে করা খুব দরকার। এই গাছে সার প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই গাছে অতিরিক্ত সার প্রয়োগ করলে এই গাছের পাতা কিন্তু ব্রাউন হয়ে যাবে। আবার এই গাছের খাবার বা পুষ্টির অভাব ঘটলেও এই গাছের পাতা ব্রাউন বা হলুদ হয়ে যাবে। তাই খাবার এটাকে বুঝে সুঝে দিতে হবে এবং মাসে একবার করে এই গাছে লিকুইড নাইট্রোজেন জাতীয় ফার্টিলাইজার এই গাছে প্রয়োগ করতে হবে। আবার অনেক সময় এই গাছের পাতা ব্রাউন হওয়ার পিছনে আরেকটা যেটা মেন দায়ী তা হচ্ছে টবের মাটিতে অতিরিক্ত ফার্টিলাইজার বা মিনারেল জমায়ে থাকা। তাই এই মিনারেল দূর করতে এই গাছের টবের মাটিতে বারবার জল দিয়ে এই মাটিটাকে একদম ধুয়ে নিতে হবে। আর বর্ষাকালে এই গাছকে বৃষ্টিতে রেখে দিতে হবে যাতে এর মাটি ধুয়ে যেতে পারে। আর আমরা আরেকটা ভুল করে থাকি যে টবকে কিন্তু আমরা এখানে ওখানে সরিয়ে নিয়ে যাই। এইটা কিন্তু স্পাইডার প্ল্যান্টের ক্ষেত্রে একদম করা চলবে না। এই গাছকে একটা নির্দিষ্ট জায়গায় সেটেল হতে দিতে হবে, তাহলে এই গাছের কিন্তু পাতা ভালো থাকবে। আর এই গাছের গ্রোথ স্লো হয়ে যাওয়ার পিছনের মেন কারণ হচ্ছে এই গাছের রুট বাউন্ড। এই গাছে কিন্তু প্রচুর বাল্ব তৈরি হয়, যে বাল্বগুলো থেকে আমরা কিন্তু চারা তৈরি করতে পারি। তাই এই গাছকে প্রতি 1 বছর বা 1.5 বছর অন্তর রিপোর্ট করা অবশ্যই দরকার এবং যে বাল্বগুলো অতিরিক্ত সেই বাল্বগুলো এই
এই গাছ থেকে সরিয়ে দিতে হবে, তাহলে এই গাছের গ্রোথ ভালো হবে। আর সবার শেষে আমি যেটা বলবো, স্পাইডার প্ল্যান্ট কিন্তু আমরা একটা থেকে অনেকগুলো অনায়াসে করে নিতে পারি, অর্থাৎ এর টিপস থেকেও আমরা এর চারা তৈরি করে নিতে পারি, অথবা এর বাদ থেকেও কিন্তু এর চারা তৈরি করে নিতে পারি। এই গাছ কিন্তু আবার সময়ে সময়ে ফুলও দিয়ে থাকে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না।